শুভ সকাল বন্ধুরা। দেখো এটা দেখে জানা যাচ্ছে কি এটা, এই দেখো এটা হচ্ছে স্কোয়াশ। অনেকে চেনো না, অনেকে আবার চিনতেও পারো। তো আজকে আমি স্কোয়াশ রান্না করবো। এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে হয়, আমাদের এখানে হয় কিনা আমার জানা নেই। আমি এটা ফার্স্ট খেয়েছিলাম আজ থেকে প্রায় 10-12 বছর আগে, দার্জিলিং যখন আমি গিয়েছিলাম ঘুরতে, তখন ওখানে আমি খেয়েছিলাম। এখানে আমার কোনোদিনও খাওয়া হয়নি, আমি কোনোদিনও রান্নাও করিনি। তো আজকে আমি রান্না করবো ফার্স্ট টাইম। তো কীভাবে রান্না করতে হবে, এটা রান্না করতে কী কী লাগে তোমাদের আমি সব দেখাবো। তো আমি স্কোয়াশটাকে ফার্স্টে দেখে নিলাম, এরপর রান্না করতে কী কী লাগে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, সঙ্গে আমি একটু আলুও দিয়ে দেবো, তার কারণ শুধু এটা খেতে কেমন লাগবে, বাড়ির লোকেরা আমাদের কেউ খায়নি, আমি ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি সেহেতু আমি একটু আলুও দিয়ে দেবো। আর সঙ্গে কী আছে তোমরা এবার ভালো করে দেখতে থাকো, আমি সবগুলো এবার দেখিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এটা পিস পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, তো যখন কাটলাম তখন দেখছি এর মধ্যে বীজ রয়েছে। এই দেখো এই বীজগুলো, এগুলো সময় কিন্তু কেউ খেয়ে ফেলো, দেখে বলা যায় বীজের স্ট্রাকচারটা কীরকম দেখেছো। এটাকে তাহলে কীভাবে কাটবো, এইভাবে এই মোটা জায়গাটা আমি চাকু দিয়ে এইভাবে, তোমরা দা দিয়েও কাটতে পারো, এইভাবে এই যে ফেলে দেবো। এই যে পুরো পেঁপের মতো হয়ে যাবে দেখতে। এভাবে প্রত্যেক দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আমি ছাড়িয়েছি, দেখতে কিরকম লাগছে, পুরো পেঁপের মতো লাগছে না, এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি পিস পিস করে কেটে, তো আমি যেরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এটা আমি যেভাবে কেটে নিয়েছি আমি কিন্তু আলুগুলোকে ঠিক একই শেপে কেটে নিয়েছি, দেখা যাচ্ছে। তো এবারে আমি রান্না করতে যাবো। আর এখানে দেবো আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। তো অ্যাট লাস্ট রেডি করেছি আমি। তাহলে আর কী কী দিচ্ছি, স্কোয়াশ আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আমি দিয়েছি, একটু পেঁয়াজ রসুন আদা একসঙ্গে একটু বেটে নিয়েছি। পেঁয়াজ কম দিয়েছি, মধ্যে অল্প একটুই বেটেছি। আর দিয়েছি হচ্ছে এখানে শুকনো লঙ্কা দিয়েছি, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। আর নিচে এখানে চিংড়ি মাছ, এটা নিরামিষ করে অনেকে বড়ি ভেঙে দিয়েও রান্না করে, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো চলো এখন আমি গিয়ে রান্না করব। মাছগুলো ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কড়াইতে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টে দেবো। তার কারণ বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, কম ভাজতে হবে, তাহলে মাছগুলো খুব ভালো থাকবে। বেশি কড়া ভাজা হয়ে যাবে, এর মধ্যে ঝোল ঢুকতে চায় না। 30 থেকে 40 সেকেন্ড ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে। তো চলো মাছগুলো আমি এবার নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব, আলু আর কুয়াশা আমি একসাথে ভেজে নেব। এবার আমি কুয়াশগুলো চিংড়ি মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে এগুলো ভেজে নেব, তাহলে সুন্দর একটা স্মেল বেরোবে। এরপর আমি মধ্যে দিয়ে দেবো নুন, তাহলে কী হবে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি টাইপেরই হবে, শুকনো শুকনো হবে। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল, আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটুখানি তেল কিন্তু অ্যাড করবো, একটু দেবো, বেশি দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওই যে এখানে আছে গোটা জিরে, আর আমি একটু এলাচ কুচি করে কেটে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, ভালো ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট করবে, সেই পেস্টটা দিয়ে দেবো। এই যে সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ মতো ধনের গুঁড়ো। এখানে লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আমি এখানে একটু লাল হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো দেবো, বেশি দেবো না। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে, সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আগে ভেজে রাখা আলু আর স্কোয়াশটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। মশলার সঙ্গে দেখো স্কোয়াশ আলুটা ভালো করে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেটানো টক দইটা। আমি 1 চামচ টক দই ফেলি, তার কারণ তরকারিটা এখানে বেশি নেই, আমি এখানে 1 চামচ টক দই দিয়েছি। খুব সুন্দর কালার এসে, দেখেছো টক টক করছে কালারটা, মনে হচ্ছে আমি এখনই শুকনো শুকনো রুটি দিয়ে খেয়ে নিই, কি সুন্দর কালার। তো চলো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, একটু গরম জল দেবো। তরকারিটা কিন্তু খুব সুন্দর টকবক করে ফুটছে, কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি। তো আরেকটু সেদ্ধ হতে হবে, তাই আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছ দেবো না, আরেকটু পরে চিংড়ি মাছগুলো দেবো, একটু সেদ্ধ হয়ে আসুক ভালো করে, তারপরে জলটা শুকাও। তারপরে শুকিয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো অল্প চিনি দেবো। তো চিনি ভালো, পেঁপে তরকারি চিনি ভালো লাগে না, পেঁপের সসটা একই ব্যাপার, একই রকম লাগে খেতে। তো একটু স্বাদ মতো স্কোয়াশগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে স্কোয়াশগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ভেজে রেখেছিলাম এগুলো, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। আর দেবো গরম মশলা, সানরাইজের গরম মশলা। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি, একটু ঝোল রাখলে ঝোলটা ঠান্ডা হলে টেনে যাবে। চলো টাটা। তারপরে আমি গুছিয়ে নিই, এটাকে আমি রাখি বাটিতে সুন্দর করে সাজিয়ে একটু গার্নিশ করে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। স্কোয়াশ ফার্স্ট টাইম আমি করেছি, এবার খেয়ে আমি রিভিউ দেবো পরে কেমন হয়েছে খেতে।
তো আমি যে আমি ধনেপাতাটা নিয়ে দিয়ে রান্না করিনি, আমি ওপর দিয়ে একটুখানি গালসের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো টাটা। যারা যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো, আর যারা রান্না করেছো তারা যদি অন্য কোনোভাবে রান্না করে থাকো তো আমাকে জানাও, আমি আরেকবার ট্রাই করবো কীভাবে তারা করেছে। কেউ সর্ষে দিয়েও খেতে পারে, কেউ নিরামিষভাবে খেতে পারে, আমি তো আগেবার বললাম। তারা আমাকে অবভিয়াসলি অবশ্যই আমাকে তারা কমেন্ট করো। তো চাচা চলো, বাই বাই, শুভ দুপুর।